না না চাচা, গরু হইছে উপবাদন মানুষ, ওহাকে যদি উপর অত্যাচার করি এদিকে ঠিক হবে চাচা? কন গরু তা ভাতিজা মনে মনে কিছু কও নাকি? তো কিছুই করতে পারো না, তুমি তো বিশেষ মুহূর্তে দুর্বল। আডুলে মাতারি চালায়, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। বাইরেও শান্তি নেই ভাই। আজ তোরে তালাক দেবো তো দেবই, লগে তোর বাপ মারে দাদু মেদুম বোনাস ভয় তুই ভয়। আডুরে মাতারি ভয়, তোর লগে তো পারলাম না, আজকে তোর বাপ মারে আর তোর মারে ডাক কিন না হেগো সাহায্য করবো আমি ভয়। কি ফোন দে লেক্সের মহিলারা ব্যস্ত ব্যস্ত কয়, বুড়ো মানুষ এত ব্যস্ত কয় কিনলে গিয়ে বেড়ারে। আসসালামু আলাইকুম। এটা হৌরে ওরে আমার হৌর, আমার মারিয়া দেশে নামবে দৌড়। কি মাল গসাইয়ে দেছেন, না পারি ঘরে থাকতে, না পারি বাইরে থাকতে। আর আপনি আছেন কোথায়? আপনি এখনই 300 ফিটের নিচে চললেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি এত হরণ নিয়ে কই কই যাও? চাচা পিছে তো শ্বাস ভাই যায়। আর কইয়েন না চাচা, গরু হ্যাঁ হাঙ্গাবাড়ি বিছে কোনো গরু পাই না। যাই গরু ঢুকছে মসজিদের ভিতর, এই গরু কেমনে বাইর হরি এখন? এরপর তো 4 বছর লইয়া অনেক কষ্ট করিয়া গরুটারে বাইর করতে পারছি, কিন্তু নষ্ট নষ্ট করে ফেলাইছে সব। ভাতিজা মসজিদে কি জিলাপি টিলাপি দিস নাকি? গরু মসজিদের মধ্যে যাবে কারণ কি? তা বারবেটা গরু ঠেঙ্গাইয়ে ঠঙ্গাইয়ে তারপর কি বাইরে হতো? না না চাচা, গরু হইছে উপবাদন মানুষ, ওহাকে যদি উপর অত্যাচার করি এদিকে ঠিক হবে চাচা? কন গরুর উপর অত্যাচার করা ঠিক না। আহারে ভাতিজা, গরু একটু বোবাদন। ও না বুঝি মসজিদের মধ্যে ঢুকে গেছে। আমি দেখো এই অত্র এলাকার মধ্যে আমার কি একটা নাম ডাক শুনাম আছে না? সবাই আমার জ্ঞানী হিসেবে জানে না? হ্যাঁ হ্যাঁ। তুমি কি কোনো সময় মনের ভুলেও আমার মসজিদের মধ্যে ঢুকতে দেখছো? না না না, জীবনও দেখিনি। গরু বোঝে না ও মসজিদের মধ্যে যায়, কিন্তু আমি বুঝি। আমি কোনো সময় মসজিদের মধ্যে যাইয়া পরিবেশ নষ্ট করি না। গরু অবুঝ প্রাণী, এরাও মসজিদে যায়। আর মাতবারে কি বুদ্ধিমান মানুষ, আজ তোমার দেখলাম না মসজিদে নামাজ পড়তে। তা ভাতিজা মনে মনে কিছু কও নাকি? না না চাচা, আপনার কথা কি কমু? এই ভর দুপুর বেলা আপনি কোথাও যাইতেছেন নাকি? যাইতেছি হইলো আমার যে মাইয়া আছে হের জামাই, সেরা সুবির পোলা বাঙ্গা ডিবা নাম, জরুরি ভাবে ফোন করছে, এখন হে ডাকতে আছে, হের লগে যাই একটু কথা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা, তাহলে জানতা চাচা। ঠিক আছে বাবা, ভালো থাকো। গরুটার দিকে একটু দেখেন। আচ্ছা। আসসালামু আলাইকুম মিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন আপনি? মই তো ভালো আছি বাবু, তুমি এমন হারের মতো মেতমেতাইয়া ফোন দিলা কে? আপনি আমারে 10 মিনিটের কথা কইয়া 2.5 ঘন্টা পরে আইলেন। এমনিই তো আমার জীবন তেজপাতা। তুমি জানো আমি কত বড় একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছিলাম। এদিকে আমের মাইয়ের সংসার ভাঙ্গিয়া খান খান হয়ে যেতে আছে, আপনি কি এমন কাজে ব্যস্ত ছিলেন কোন? এ মেয়া তুমি জানো না, গত 1 বছর ধরে কারেন্ট বিল দেই না, এই কারণে কারেন্টের লাইন দিছে কুসুত করে কাইটটা। ঘরে নাই কারেন্ট, ফ্যান চলে না, হেয়ার কারণে মমতাজের গান ইউটিউবে সার্চ দিয়া ওই যেটা গান আছে না, পাংখা পাংখা পাংখা, ওই গান হতে আসলাম। ভাবছিলাম ওই গানের পাংখার বাতাসে শরীরে একটু ঠান্ডা হবে, আমি এই কাজে ব্যস্ত আছিলাম মেয়া। আরে মেয়া রাহেন আপনার মমতাজের গান। আপনার গোডাউনের আখাতরা ডেট এক্সপায়ার মাল আমার গসাই দেশে না, আমার কপালের লাগে আমার জীবনটাও তেজপাতা হয়ে গেছে মেয়া। মেয়া তুমি এই দুঃখে তুমি দুঃখিত? তুমি জানো আমার হৌর আমারে 10 বছর আগে মালের ডেট পার হয়ে গেছে, হেই মাল আমারে গছাইয়া দিছে। আমি তো তোমারে 5 বছর ডেট ফেল হইছে হেই মাল দিছি, তাহলে আমার জীবনটা কি এটা কও? আমি বাসারটা বাইরে যাওয়ার পর 5 বছর পর বাড়িতে আসছি, আইয়ে দেখি তোমার বউ
হে হইছে এরপর আমি কেউ কই নাই, কারণ আমার মান সম্মান আছে, আমি বংশীয় পোলাপান। ওরে বাবারে, এই প্রতিশোধ কি আপনি আমার উপর দিয়ে লইতে আছেন? আপনার গোডাউনের কান্দা ভাঙ্গা হুরুস ফাড়া বাউলারা মাল কি আপনি আমার চলাই দেবেন? ওরে বাপু রে, এই মাল তো আমি তোমার আগে আরো 4 জনারে দিছিলাম। নষ্ট যদি ওইই থাকে, এত হেরা নষ্ট করছে তোমারে তো আমি 5 নাম্বারে ভাবছিলাম তুমি একটা বেড়া মানুষ, কিন্তু তুমি তো কিছুই করতে পারো নাই। তুমি তো বিশেষ মুহূর্তেই দুর্বল। আমি দুর্বল না সবল ওইটা আপনার মাইয়েরে যেই জিগেইয়েন। তুমি যে কদ্দুর সবল হে আমি জানি। মেয়া এর আগে আমি 5 জায়গা দিছি, এই মাইয়া 5 জায়গা 5 দুগুণ 10টা বাচ্চা তোমার এই 4 বছর ধরে দিছি, পারো নাই তুমি একটা নাতি নাতকুরের মুখ দেখাইতে, আবার মেয়ে আইছো বড় কথা কইতে। যাও মিয়া। ওরে বাবারে, বাবাজি আপনি একটু আমার এই বিপদ থেকে উদ্ধার করেন বাবা। বাবাজি, এই বিপদ থেকে উদ্ধার করতে একমাত্র আপনিই পারবেন। আম্মে মোর একটু বাঁচান বাবা। বাবাজি মনে কোনো দুঃখ নিও না, তুমি যে জ্বালা সহ্য করতে আছো এই জ্বালা আমি বিগত 50 বছর ধরে সহ্য করতে আছি। আল্লাহ আমাকে পুরুষ মানুষ বানাইছে, এই জ্বালা আমাকে প্রত্যেক পুরুষের সহ্য করতে হবে। যতটুকু সহ্য করছো বাবা, আর 10টা বছর কোন রকম সহ্য করো, জীবনটা পার হয়ে যাবে। এরপর আর তোমার এই জ্বালা সহ্য করতে হবে না, দুনিয়া বাইসা থাকার স্বাদই তোমার থাকবে না।